নমস্কার বন্ধুরা, কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন চলে এসেছি মাঠে, এই যে দেখতেই পাচ্ছেন জলা জমিতে চলে এসেছি। আর আরও অনেক আগে আসা উচিত ছিল, এখন প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছে। তো সকাল 6টা বাজলেই তো এখন প্রচণ্ড রোদ। অনেক জল। আজকে চলে এসেছি শাপলা তুলতে। প্রতি বছরই এই সময় শাপলা তুলে আমি একটা করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যেটা বলছিলাম যে প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে, যার জন্য ফুলগুলো সব কিন্তু মুখটা বন্ধ হয়ে গেছে, কিন্তু খুব সকালবেলা ফুলগুলো ফুটে থাকে আর দেখতে দারুণ লাগে। একটা একটা ফুল কিন্তু ফুটে আছে, আর এক একটা ফুলের রং নীল। আপনাদের তুলে তুলে আমি দেখাবো। টুক করে টানলেই গোড়া থেকে উপরে আসে। এই দেখুন আমার 3টে তোলা হয়ে গেল। তো এগুলো না রান্না করলে কমে একটুখানি হয়ে যায়, অনেকগুলো তুলবো। সকালের দিকে ফুটে থাকে, কিন্তু এত রোদ দিয়েছে ফুলগুলো বুঝতে পারছে না সকাল না দুপুর। সকাল থেকেই মানে প্রচন্ড রোদের তাপ। এই দেখুন নীল শালুক, এইগুলো ফুটে আছে এখন। এই সাদাগুলো ঠিক এরকম ফুটেছিল, কিন্তু এখন এই যে বুঝে গেছে রোদের জন্য। এই যে লাঠিটা নিলাম, এটা হচ্ছে আমার সাপোর্ট। একবারে পাঁকে ভর্তি, আর কত জল দেখুন পুরো। অনেক শালুক তুলে নিয়েছি, আমরা এখানে শালুক বলি। কাপড়টা শুধু পায়ে জড়িয়ে যাচ্ছে, ভালো করে যেতেই পারছিলাম। চলুন, শাপলা তোলা হয়ে গেছে, গিয়ে এবার রান্না শেয়ার করব। হ্যাঁ, 1 হাঁটু জল ছিল। দেখলে শাড়ি টাড়ি সব ভিজিয়ে বাড়ি এলাম। তো এই যে শাপলা নিয়ে চলে এসেছি রান্নার কাছে, পিসিমার আমি। আর পিসিমার হাতে আছে বান মাছ। তো শাপলা তুলে যখন বাড়ি ফিরছিলাম তখন রাস্তাতে দেখলাম মাছ বিক্রি হচ্ছে। তো সেখানেই দেখলাম বান মাছগুলো। বান মাছ দেখতে পেয়ে কিনে নিয়ে এলাম, একদম নদীর টাটকা বান মাছ, দামোদর নদীর টাটকা বান মাছ। তো এই বান মাছও রান্না হবে আর শাপলাও রান্না হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বান মাছগুলোকে আপনাদের একদম কাছ থেকে দেখাচ্ছি। দেখুন, এই হচ্ছে বান মাছ, অনেকটা পাকাল মাছের মতো দেখতে। বান মাছের গায়েতে এই যে কালো কালো যে ছাপ ছাপগুলো রয়েছে, কিন্তু পাকাল মাছের গায়েতে এইগুলো থাকে না। পুরো গায়ের রংটা এইরকম হয়, হলুদ হলুদ টাইপের হয়। আর মানে দেখতে কিছুটা একই রকম, মুখগুলো ছুঁচালো ছুঁচালো টাইপের, কিছুটা একই রকম। তো একটা মাছ আপনাদের তুলে দেখাচ্ছি, কতটা লম্বা বান মাছ। আর এই মাছগুলো এখন সচরাচর পাওয়া যায় না। এই দেখুন কত বড় বান মাছটা, এর থেকেও বড় বড় হয়, মানে এগুলো মাঝারি সাইজের। তো মাছওয়ালার কাছে যে কটা মাছ ছিল সবগুলোই আমি নিয়ে নিয়েছি। আর এই মাছ ভীষণ সুস্বাদু খেতে হয়, কিন্তু দেখতে একটা কেমন লাগে, অনেকে সেই সাপের মতো কেমন একটা লাগে, কিন্তু এই মাছ ভীষণ সুস্বাদু খেতে। এখন তো পাওয়াই যায় না। এমনি বাজারে গিয়ে আপনি সব ধরনের মাছ দেখতে পাবেন, যেমন রুই, কাতলা, ইলিশ সব মাছ পাবেন, কিন্তু এই বান মাছ দেখবেন ছট করে পাবেন না, মাঝে মধ্যে এগুলো পাওয়া যায়। পিসিমা তোমার চোখেও পড়ে, অনেকদিন পরে এই মাছ এলো, নাহলে পাওয়া যায় না। আসছিলাম গো রাস্তা ধারে, দেখছি যে একজন বিক্রি করছে। আমি প্যাকাল মাছ ভেবে কাছে গেছি, জানেন, গিয়ে তারপর দেখছি নাকি রাখা আছে। দিয়ে আমি যে কাকু প্যাকাল মাছ কত করে, আমি অতটা প্রথমে খেয়াল করিনি। তারপর বলছে পাকাল মাছ নয়, বান মাছ। আমি ও তাহলে দিয়ে দিই, তাহলে আবার নিলাম। ওই কটাই ছিল। বলছে সকাল থেকে যা এনেছিলাম
সব বিক্রি হয়ে গেছে। বলছে এখন এই মাছ তো পাওয়া যায় না ঝট করে, অনেকদিন পরে, বলছে অনেকদিন পরে আমি পেয়েছি এই জন্য বিক্রি করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো কাকুটা বলছে এই মাছের যা চাহিদা, মানে সকাল থেকে আমার সব বিক্রি হয়ে গেছে, এই কটাই পড়ে রয়েছে। আবার ওর বাড়িতে খাবে বলে আবার 2-4টে আলাদা সরিয়ে রেখেছে জানো। আমি হাঁড়িতে দেখতে পেয়ে গেছি রাখা আছে, আমি যে হাঁড়িতেও তো আছে আপনার, বলছে ওগুলো আমি বাড়ির জন্য রেখে দিয়েছি, ওগুলো আমি সরিয়ে রেখেছি, বিক্রি করবো না, যে পাওয়া যায় না এই জন্য আমি রেখে দিয়েছি আমাদের বাড়িতে খাওয়ার জন্য। ভালো, এই মাছ খুব স্লিপ, 5 না মাখালে বাঁচা যাবে না, স্লিপ খেয়ে যাচ্ছে। হ্যাঁ, ধরা যাচ্ছে না। আর এই মাছ যদি জালে পড়ে, এমন জালকে জড়াবে, মানে জাল থেকে আপনি খুলতে পারবেন না ওকে। অল্প অল্প আঁশ আছে না, অল্প খুদি খুদি আঁশ। শাপলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে তো এগুলোকে কেটে নেব। শাপলার গায়ে যে আঁশগুলো থাকে এইভাবে তুলে নিতে হয়। পিসিমা এই দেখুন একটা নীল রঙের শাপলা, হ্যাঁ, আর একটা আছে একটা, হ্যাঁ নীল রঙের এই যে কটা আছে, আর একটা লাল রঙের হয় জানেন, হ্যাঁ পুরো মনে হবে পদ্ম ফুল দূর থেকে। সাদা সাদা যেগুলো সেগুলো সেগুলো খায় সব। যে ভেট হয় এখনো হয়নি না? না না, আরো কিছুদিন যাবে যাবে, হ্যাঁ এখন ধরেনি। যা হয়েছে জমিটাতে, তাও তো আমি যখন গেছি তখন রোদ উঠে গেছে, তো রোদ উঠে গেছে বলে ফুলগুলো মুখগুলো সব বুঝে গেছে জানেন, তাহলে পুরো সাদা হয়ে ফুটে থাকে, কি সুন্দর দেখতে ভালো লাগে। হ্যাঁ ফুটেছিল, মানে একটু রোদ বেরিয়ে গেলেই না আবার বুঝে যায়। সব কিছুর একটা সিজন আছে বলে, এই শাপলা যেমন আপনার এই সময়তেই পাওয়া যাবে, এরপর কিন্তু আর পাবেন না সারা বছর। আমি তাহলে ধুয়ে নিয়ে আসি পুকুর থেকে। হ্যাঁ গো, কথা বলতে বলতে আপনার মাছ কাটা হয়ে গেল। এই মাছের ঝামেলা নেই তো, তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। ওরে বাপরে, ফস ফস করে কেটে ফেললাম। ঠিক আছে, ধুয়ে নিয়ে আসলে আমি শাপলাগুলো ছাড়াই দাদাকে। হ্যাঁ, আজকে শাপলা দিয়ে 2 রকমের রান্না হবে, তো আপনারা দেখুন, একটা ওই বান মাছ দিয়ে করব, আর একটা নিরামিষ ভাবে করব। এর আগেও আমার চ্যানেলেতে শাপলা রান্না আছে, অন্য রকম ভাবে দেওয়া আছে, আর আজকে করব একটু অন্য রকম করে। শুকনো লঙ্কা 2 চামচ, কালো সর্ষে 2 চামচ, জিরে আর একটু আদা দিয়েছি, একসাথে বেটে নিচ্ছি। উনান জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে একটা মশলা ভেজে নেব। কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন, কালো জিরে, কড়াইতে অল্প তেল দিয়েছি, তার মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, দিচ্ছি শাপলা, কিছু শাপলা রেখে দিলাম, ওগুলো মাছ দিয়ে রান্না হবে। লবণ, হলুদ গুঁড়ো, শাপলা থেকে প্রচুর জল বেরোচ্ছে, আর দেখুন নাড়াচাড়া করতে করতে একদম কমে কতটুকুন হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বাটনাটা, কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা যেটা ভেজে নিয়েছিলাম সেটা বেটে দিয়েছে, ওইটা দিয়ে দিলাম। শাপলা অনেকটা কচুর লতির মতো, রান্না করতে করতে পুরো এরকম ঘাটা ঘাটা হয়ে যায়। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা খুলে খানিকটা নাড়াচাড়া করতে করতে দেখুন পুরো কচু শাকের মতো ঘাটা ঘাটা রান্নাটা হয়ে গেছে। আর রান্নাটা ঠিক এইরকমই হবে, এটাই একদম গরম গরম ভাত নিয়ে বসে করতে হবে। তেল গরম হয়ে গেছে, ওর মাছ ভেজে নেব।
দুদিন মাছ ভাজতে গিয়ে যা তেল ছিটকে ছ্যাঁকা লেগেছে না, ওই জন্য ঢাকাটা নিয়ে রেডি হয়ে আছে, চাপা দিয়ে দেবো। ওই মাছের গাগুলো একটু তেল তেল তো প্রচুর চেষ্টা হয়। যা মাছ আছে দুবারে ভেজে নেবো, একবারে হবে না। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিই। সব মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে যে তেল আছে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে, বাকি যে শাপলাগুলো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। শাপলাগুলো আমি প্রায় মিনিট 5-7 মতো ভেজে নিয়েছি। দেখুন ভাজতে ভাজতে অনেকটাই কমে গেছে। এবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে গোটা জিরে, কালো সরষে, শুকনো লঙ্কা আর একটু আদা। দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ। মশলার সাথে শাপলাটাকে মিনিট 3-4 সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে 2 মিনিট ফুটে যাওয়ার পর এবার ভাজা মাছটা আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সকালবেলা উঠেই বেরিয়ে পড়েছে শালুক ফুল আনতে। এই শালুক ফুলের তরকারি করেছে এসি। না খেয়ে দেখুন মা, এটা দিয়ে আগে খান, তারপরে এটা দিচ্ছি। দাঁড়া, এটা শুকনো শুকনো করে মেখে খাই, তারপর মাছ নেবো। কাউকে যদি না জানিয়ে তুমি পাতে দাও, বুঝতেই পারবে না যে শালুক ফুলের তরকারি। শুকনো ভাতের সঙ্গে দারুণ লাগছে। কি না আগের বছর আমি যেখানে তুলেছিলাম ওইখানে হয় না, বছর জলই জমে না। একটু মানে উঁচু তো, প্রচুর বৃষ্টি হলে তবে জলটা জমে, জলই জমে না আর হয়ও না। ওই জন্য তো আজকে আমি অনেক দূরে গেলাম তুলতে। কই দাও তোমার এবার মাছের তরকারি দাও। এই তো এটাও দেখুন আপনার শালুক ফুল দিয়ে রান্না করেছি, খেয়ে দেখুন। ওটা একরকম, এটা একরকম। মাছটাও কি নরম গো, অনেকদিন পর বান্না মাছ খাওয়া হচ্ছে। ওই জন্যই তো নিয়ে এলাম, সব রকম পাল্টে পাল্টে খেলে ভালো লাগে। সেই রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ। কিনার হাতের এই দুটো শাপলা রান্নাই ভালো হয়েছে। এইভাবে রান্নাগুলো করে দেখতে পারো।